আজকে 2 টায়ার কেকটা কিন্তু আমি অ্যানিভার্সারির জন্য বানিয়েছিলাম আর সেটা পুরোটাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আমি কিভাবে বানিয়েছিলাম। আর আজকের কেকটা যেহেতু একটু বড় সাইজের ছিল তার জন্য কিন্তু আমি প্লেটটা টার্ন টেবিলে বসিয়ে নিয়েছি, তারপরে কিন্তু কেকটা বানাচ্ছি। কারণ এত বড় কেকটাকে আমি জাস্ট ক্রিমটা লাগিয়ে প্লেটের মধ্যে ওঠাতে পারবো না, কারণ সুগার সিরাপ দিয়ে সোক করলে কেকটা অনেকটাই নরম হয়ে যায়। আর ছোটো সাইজের কেকগুলো কিন্তু আমরা টার্ন টেবিলের মধ্যেই ক্রিমটাকে সেট করি, তারপরে প্লেটে উঠিয়ে নিই বেলেট নাইফের সাহায্যে। কিন্তু এটা যেহেতু একটু বড় সাইজের তার জন্য কিন্তু আমি প্লেটের মধ্যে সেট করে নিচ্ছি স্পঞ্জগুলো আর ক্রিমগুলো ভালো করে সুগার সিরাপ দিয়ে সোকও করে নিচ্ছি, তাহলে আমার উঠানের সমস্যাটা আর থাকবে না। তো এখন দেখো আমি ক্রমে ক্রমে সবগুলো স্পঞ্জ কিন্তু দিয়ে দিচ্ছি আর ভালো করে ক্রিমটাকে সেট করে নিচ্ছি আর ভালো করে সুগার সিরাপ দিয়ে সোক করে নিচ্ছি। এই স্টেপটা আমি এখন একটু তাড়াহুড়ো করে নেব, কারণ সেম প্রসেস যেহেতু আশা করি তোমরা বুঝতে পারলে আমি কিভাবে সুগার সিরাপ দিয়ে সোক করলাম আর কিভাবে ক্রিমটাকে ভালো করে সেট করলাম। তারপরে কিন্তু আমি ক্রাম কোটিং করে দেব, আর ক্রাম কোটিং করার পর কিন্তু কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দেব। আর একটু বড় সাইজের কেকগুলো কিন্তু অর্ডারটা একটু আগেই আসে, এমার্জেন্সি আসলে তো কিছু করার নেই, আর একটু আগে আসলেই ভালো, কারণ কেকটা ভালো করে ঠান্ডা হওয়ার ব্যাপার আছে। আর এত বড় কেকটাকে সুগার সিরাপ দিয়ে সোক করে একটু রেস্টিংয়ের জন্য রাখলে খুব ভালো হয়, তার জন্য কিন্তু একটু আগে আসলেই ভালো। আর আগেই আসে বড় কেকগুলো কিন্তু অনেকটা সময় থাকে হাতে বানানোর। তো আমি কিন্তু ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম রেস্টিংয়ের জন্য, তারপর বের করে নিয়ে এসেছি, তারপর আমি ফিনিশিংটা দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেকের কিচেন থেকে। এখন দেখো আমি ফিনিশিংটা করে নিচ্ছি। আজকে যে কেকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কেকটা কিন্তু আমি অ্যানিভার্সারির জন্য বানিয়েছিলাম। আর সেদিন তাদের অ্যানিভার্সারি দিনই তাদের একটা রেস্টুরেন্ট ওপেন করেছিল, তো কেকটা একটু বড় সাইজের নিয়েছিল আর ডিজাইনটা কিন্তু ওরাই আমাকে দিয়েছে। তো আমি শুধু চেষ্টা করছি ডিজাইনটা যেভাবে ছিল সেম টু সেমভাবে বানিয়ে দেওয়ার জন্য। আশা করি আজকের কেকের ভিডিওটাও তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। নেক্সট টাইম যদি আমার এইভাবে কেকের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বড় সাইজের কেকটার মধ্যে কিন্তু ক্রিমটা ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এখন দেখো আমি সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আর কেকটা যেহেতু আমার 2.5 কিলো ছিল, মানে 2.5 কেজির ছিল, তার জন্য কিন্তু নিচের কেকটাকে আমি 2 কেজি রেখেছি আর উপরে কেকটা আমি 1/2 কেজি রেখেছি। তো আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি, আর ফিনিশিংটা কিন্তু আমি হোয়াইট কালারের ক্রিম দিয়েই দিচ্ছি। তারপরে আমি উপরের কেকটাকেও সেমভাবে ফিনিশিংটা দিয়ে দেবো। তার জন্য কিন্তু আমি ভিডিওটা করিনি, ভিডিওটা স্কিপ করে দিয়েছি, যেহেতু একই রকমের ডিজাইন হবে তার জন্য ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে যদি আমি 2-3 বার করতে যাই সবটা। তো যেহেতু আমি একটা কেকের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, কীভাবে সোক করেছি, কীভাবে ক্রিমটাকে সেট করেছি, কীভাবে ফিনিশিং দিয়েছি, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য কিন্তু আমি উপরের ছোটো কেকটা কীভাবে ফিনিশিংটা দিয়েছি ভিডিওটাকে আমি একদম স্কিপ করে দিলাম। আর এখন দেখো যে জায়গাটা আমার মনে হচ্ছে যে একটু ক্রিম লাগাতে হবে, আমি ক্রিমটাকে বেলেট নাইফের সাহায্যে সুন্দর করে লাগিয়ে তারপরে আবার ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। ফিনিশিংটা সুন্দর হওয়া কিন্তু খুব ম্যাটার করে, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। সুন্দর করে ফিনিশিংটা দিলে কেকের ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগবে, আর সিম্পল হলেও ডিজাইনগুলো অনেকটাই কিন্তু ভালো লাগে। তো আমি প্রথমে দেখলে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে ভালো করে ফিনিশিংটা দিয়ে দিয়েছি। এখন দেখো আমি একদমই হালকা একটা রেড কালার ছিল কেকটার মধ্যে, তো আমি হালকা রেড কালারটা নিয়ে নিলাম আর ভালো করে বেলেট নাইফের সাহায্যে কিন্তু আমি কেকের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তারপরে আমি আবারও ফিনিশিংটা দিয়ে দেবো। আর যারা প্রতিনিয়ত আমার কেকের ভিডিওগুলো দেখো তারা জানো যে আমি এভাবেই কেকের মধ্যে কালার করি। যদি ক্রিমের কালারটা একদম হালকা রাখতে হয় তাহলে কিন্তু আমি সবটা ক্রিমের সাথে 2 ফোঁটা বা 1 ফোঁটা কালার অ্যাড করে দিই। আর যদি আমার একটু বেশি কালার অ্যাড করতে হয় তাহলে কিন্তু আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে প্রথমে ভালো করে ফিনিশিংটা দিয়ে দিই, তারপরে কিন্তু অল্প একটু ক্রিমের সাথে অল্প একটু কালার অ্যাড করে পুরোটা কেকের মধ্যে আমি কালারফুল বানিয়ে দিই। তা আমি মনে করি যে এভাবে কালার করলে অনেকটা ভালো, আমার কালারটা অনেকটা কম ইউজ হয় আর দেখতেও অনেকটা ভালো লাগে, বোঝাই যায় না যে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে ফিনিশিংটা দিয়েছিলাম। তো দেখো এখানে আমার একটা ডিজাইন ছিল রেড কালারটা দিয়েই, মানে হালকা রেড কালারটা দিয়ে ফিনিশিংটা দেব, তারপরে কিন্তু একটু হালকা একটু গাঢ় রেড কালারটা দিয়ে আমি এভাবে ডিজাইন করে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যেহেতু কেকের ডিজাইনটা আমাকে দেওয়া ছিল তো আমি চেষ্টা করছি যেভাবে ডিজাইনটা ছিল সেমভাবে বানিয়ে দেওয়ার জন্য। জানি না ভিডিওর মধ্যে এই ডিজাইনটা কেমন লাগছে, সামনে থেকে কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল, অনেকটাই পছন্দ হয়েছে কেকটা ওদের কাছে, কারণ ডিজাইনটা যেহেতু ওরা দিয়েছিল ওদের কাছে কেকটা অনেকটাই ভালো লেগেছিল। তো এখন দেখো আমি উপরে
উপরের ছোটো কেকটাকে কিন্তু হোয়াইট কালার ক্রিম দিয়ে ফিনিশিংটা দিয়েছি, যেভাবে ডিজাইনটা ছিল। ওই কেকটা 2টা কেক অ্যাড করে ওরা আমাকে ডিজাইনটা দিয়েছিল। নিচের বড় কেকটা ছিল একটা কেকের ডিজাইন, আর উপরের কেকটা কিন্তু অন্য আরেকটা কেকের ডিজাইন ছিল। 2-3টা কেক মিলিয়ে কিন্তু ডিজাইনটা আমাকে দিয়েছে। তো আমি যথারীতি যেভাবে ডিজাইনটা ওরা দিয়েছে সেমভাবে বানিয়ে দেওয়ার শুধু চেষ্টা করেছি। এখন দেখো আমি কিন্তু N1 নোজেলের সাহায্যে কিছু ফ্লাওয়ার বানিয়ে দিয়েছি, আর এগুলো কিন্তু বাটারস্কচ। আমি যে বাটারস্কচগুলো এখন ইউজ করছি সেগুলো কিন্তু একদম হোমমেড বাটারস্কচ, আমি ঘরে বানিয়েছি। তোমরা যদি মনে করো যে ভিডিওটা দেখতে চাও কীভাবে আমি বানিয়েছি, অবশ্যই কমেন্টে জানাবে, আমি নেক্সট টাইম ভিডিওটা নিয়ে অবশ্যই চলে আসবো। তো এখন দেখো আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি বাটারস্কচগুলো যেভাবে ডিজাইনের ছিল। তারপর কিন্তু এখানে কিছু চকলেট সিরাপ ছিল, তো চকলেট সিরাপ দিয়ে দেবো। আমি চকলেট গানাশ ইউজ করেছি এখানে, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। আর উপরে একটু ইয়েলো কালার দিয়ে কিন্তু জেল দিয়ে ডিজাইন ছিল, তো আমি সেমভাবে জেলটা দিয়ে দিলাম। আর ভালো করে কিন্তু ডিজাইনটা একটু ড্রিপিং করে দেওয়ার ছিল, তো আমি ড্রিপিংটাও করে দিলাম। তো কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, হয়তো বা 2-3টা কেক অ্যাড করে ডিজাইনটা হয়েছে, কিন্তু ডিজাইনটা কিন্তু খুবই ভালো লেগেছে। তো এখন নর্মালি রোজালের ওয়ার্ক ছিল হোয়াইট কালারের, আর মিডলে কিন্তু আমি কিছু চকলেটের গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে কিন্তু চকলেট কম্পাউন্ডটা ইউজ করেছি, ডার্ক কম্পাউন্ডটা ইউজ করেছি। এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, তারপরে কিন্তু মিডলে অ্যাড করে দিয়েছি। এখন আমি ভালো করে একটু ছড়িয়ে দেব এটাকে ভালো করে, তো দেখতে আর একটু ভালো লাগবে। এখন এখানে দেখো আমি কিন্তু চকলেট গানাশ ইউজ করেছি, তোমরা চাইলে এখানে জেলও ইউজ করতে পারো। আমার কাছে চকলেট গানাশ ছিল, তার জন্য কিন্তু আমি চকলেট গানাশ ইউজ করেছি। আর এই জায়গার ডিজাইনটা হওয়ার পর দেখবে লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর অনেকটা গর্জিয়াস লাগছে। আমার কেকের ডিজাইন কিন্তু একদম রেডি। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকো, তোমাদের সবাইকে জানাই রাধে রাধে।